হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি রাধামাধব বেবিকায় সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, ছানার কোপ্তাকারি। এই যে যা উপকরণ লাগছে দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে ২০০ গ্রাম ছানা নিয়েছিলাম, জল ঝরিয়ে রেখে শুকনো করে নিয়েছিলাম। ওর মধ্যে একটু চিনি, নুন আর একটু ময়দা দিয়ে ছানাটাকে ভালো করে মিহিভাবে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে ওখানে বলের মতন ছোট, ছোট আকারে গড়ে নিয়েছিলাম। বলের মতন ছোট, ছোট এই যে এইভাবে বলের মতন গড়ে নিয়েছিলাম। বলের মতন গড়ে নেওয়ার পরে আর ওইখানে দেখলেন যে পোস্ত, কাজু বাদাম, চালমগজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে। পেস্টটা একটু থকথকে হলে ভালো হয়। আমার পেস্টটা একটু পাতলা হয়ে গেছিল। আপনারা একটু জল কম দেবেন, তাহলেই থকথকে হবে। দিয়ে আর এটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। রেখে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। এই যে পেস্টটা বানিয়ে নিয়েছেন দেখতে পাচ্ছেন, এই যে পেস্টটা এরকম হয়েছে। এরকম একটু পাতলা হয়ে গেছে তাই। না, তারপরে কড়াতেই সাদা তেল দিয়ে ছানার ওই বলগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। অনেকে একটু হালকা ফ্রাই করে, আমি একটু ডিপ ফ্রাই করেছিলাম। আমার ওরকমই ভালো লাগে, নাহলে একটা ছানার কাঁচা গন্ধ আসে। যাই হোক, ওইভাবে ফ্রাই করে নিয়ে তুলে নিয়েছিলাম। নেওয়ার পরে ওই তেলেতেই আলুগুলো ভেজে নিয়েছিলাম। এই যে ফ্রাইটা এরকম হয়েছে দেখছেন, এই যে লাল, লাল হয়ে। তো ওই তেলেতেই আলুগুলো ভেজে নিয়েছিলাম। আলুগুলোও অপশনাল, অনেকে ছানার কোপ্তা কারিতে আলু দেয় না। আমি একটু দিয়েছিলাম আলু, আমার ভালো লাগে তাই। তো আলু দিয়ে নুন দিয়ে শুধু আলুটাকে ফ্রাই করে তুলে নিয়েছিলাম। আলুটাকেও লাল করে ভেজে নিয়েছি শুধু নুন দিয়ে। ভেজে নেওয়াতে ওই তেলেতেই আপনার এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। সেটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা ঠিক আসার জন্য দিয়েছিলাম। এখানে হলুদ ব্যবহার ছানার কোপ্তাতে সাধারণত হয় না। তো তারপরে নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে একটু দুধ দিয়েছিলাম। দেওয়ার পরে আর বাটা মশলার যে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম। আলুটা ভাজতে, ভাজতে সিদ্ধই হয়ে গেছিল। ওইজন্য বেশিক্ষণ আর আম জল দিতে বেশি হয়নি বা বেশিক্ষণ রাখতে হয়নি। মাখা, মাখা করেই নামিয়েছিলাম। এই যে হয়ে গেছে আমার আলুটা কষা এবং মশলা থেকে হালকা, হালকা তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এই যে পরে একটু দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে, তখন ছানা যে বলগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দেবো। ওগুলোকে দেওয়া হয়ে গেলে তারপরে ওর মধ্যে একটু কাস্তুরি মেথি, ঘি আর একটু গরম মসলা গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ৫ মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকার পরে ফাইনাল ভাবে ছানার কোপ্তা কারি আমার রেডি হয়ে গেছে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো ভুল ত্রুটি কিছু হতেই পারে, তার জন্য ক্ষমা করবেন। অনেকে অনেক রকম করে, আমি আমার মতন করলাম। দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপিতে, ততক্ষণের জন্য রাধে রাধে।